প্রিয় ছাত্ররা, আজকে তোমাদের জন্য অনেক পুরস্কার রয়েছে। আজকের মৌখিক পরীক্ষায় যদি তোমরা পাশ করো তাহলে তোমাদেরকে অনেক পুরস্কার দেওয়া হবে। তাহলে স্যার আজকে আমাকে 100 মার্ক না দিয়ে আমাকে 100টা চকলেট দিয়ে দিন স্যার। রফিক, তুই পাগল হয়েছিস নাকি? পরীক্ষা যদি মার্ক না পাস চকলেট দিয়ে কি করবে? আচ্ছা, যাই হোক, শুরু করি এবার প্রশ্ন। বলতো, সূর্য আমাদের কাছ থেকে কতটুক দূরে? স্যার, সূর্য তো আমার চাচাতো ভাই। সূর্য আমাদের ঘরের পাশে থাকে সবসময়। এজন্য স্যার সূর্য আমাদের কাছ থেকে বেশি দূরে নাই স্যার। আমি কি তোকে বলেছি তোর চাচাতো ভাই সূর্যের কথা? স্যার আপনি তো বললেন স্যার সূর্য কত দূরে থাকে। তোর চাচাতো ভাই সূর্য না। সকালে ঘুম থেকে উঠে যে সূর্য দেখতে পাস সেটাকে বলা হয় সূর্য। মিন্টু, তুই বলতো একটা পিঁপড়া কত ফুট লাফাতে পারে? স্যার পিঁপড়া লাফাতে পারে না স্যার, তারা স্কুল বোর্ড চলায়। খুব ভালো। তাহলে বলতো জলবায়ুর পরিবর্তন কি? স্যার জলবায়ু পরিবর্তন মানে যখন বৃষ্টির দিন রবিবার হয়। না, জলবায়ু ভিন্ন কিছু। স্যার আমাকে আরো একটা সুযোগ দেন স্যার। তাহলে বলতো বিশ্বের সর্বোচ্চ বড় মহাসাগরের নাম কি? স্যার বিশ্বের বড় মহাসাগরের নাম হচ্ছে তামাক নদী। কি রে, সঠিকভাবে প্রশ্ন তো দিতে পারছ না? এতদিন ধরে তোরা কি শিখছস? স্যার আরো একটা সুযোগ দেন আমাকে স্যার, প্লিজ স্যার। আচ্ছা, বলতো সূর্যের চারপাশে কি ঘুরে? স্যার আমি মনে করি স্যার সূর্যের ওজন কিছু কমলে সে লাফাতে পারতো। দারুণ। সূর্যের আসলে কি ঘুরে? স্যার নিজের বিয়ের কনককে খুঁজে সবসময়। আচ্ছা, তুই বস। মোটু, তুই বলতো হিমালয় পর্বত কোথায় অবস্থিত? স্যার হিমালয় পর্বত হচ্ছে স্যার আমাদের গ্রামের পাশে, আমরা মাঝে মাঝে ঘুরতেও যাই। আরো একটু সঠিকভাবে বল। স্যার হিমালয় তো আমাদের সঙ্গীত শিল্পী। স্যার আমি হিমালয়ের কত গান শুনেছি স্যার, আপনি যদি শুনেন আপনার বুকটা ভরে যাবে স্যার। তুই হাত কারা করে রাখ। এটা তোর শাস্তি। স্যার এবার জন্য আমাকে ক্ষমা করে দেন স্যার। আচ্ছা বেশ, আর একটা প্রশ্ন করতেছি। যদি সঠিক প্রশ্ন উত্তর দিতে পারোস তাহলে আমি তোকে ক্ষমা করে দিব। কি প্রশ্ন স্যার, বলেন স্যার। আচ্ছা, তাহলে বলতো তুই ফলের মধ্যে সঠিক পুষ্টি কিভাবে পাওয়া যায় বলতো? স্যার যদি সবজির আগে ফল হয় তাহলে ভিটামিনের রাজত্ব বেড়ে যায়। আচ্ছা, বলতো সময়ের কাজ সময়ে না করলে কি অসুবিধা হয়? স্যার আমি মনে করি স্যার সময়ের কাজ সময়ে না করা উচিত। যেমন কাজের জায়গায় কাজ থাকবে কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না, শরীর সুস্থ থাকবে। ওরে বাপরে বাপ, এরা ছাত্র না কি অন্য কিছু? তো আমার পুরো এই মাথাটাই নষ্ট করে দিচ্ছে।